আসসালামাইকুম, আমি এমডি সাইফুল ইসলাম। আপনাদেরকে দেখাবো আজকে আমার ঝালমুড়ির দোকানে চিলি মরিচের পিনিক, চিলি পিনিক আমি আপনাদেরকে দেখাবো। মরিচের পিনিক খেয়ে প্রেম নষ্ট হয় কীভাবে, প্রেমের ছেঁকা খেলে এই মরিচের পিনিক কীভাবে মানুষ খায় সেটা আমি একটু দেখাবো। হয়তো বা একটু লম্বা হতে পারে ভিডিওটা, তো ধৈর্য ধরে দেখবেন ইনশাআল্লাহ। তবে আসুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মরিচের পিনিক অর্থ চিলি পিনিক প্রেমের ছেঁকা খেলে যা হয়। প্রেমের ছেঁকা খাওয়ার পরে অনেকেই এই মরিচের পিনিক খায়, মানে সেটা আমি আজকে তৈরি করে দেখাবো। অবশ্য আপনারা এটা বাড়িতে ইচ্ছা করলে তৈরি করে খেয়ে আপাতত কোনো মতো কষ্ট ভুলে থাকতে পারবেন, সেটার একটা ব্যবস্থা। আপনারা দেখেন যে কী করি। প্রথমে আমি মরিচ কেটেছি, এরপরে পেঁয়াজ কাটছি, এরপরে একটা লেবু কাটতেছি। হয়তো বা একটু বড় হতে পারে ভিডিওটা, একটু ধৈর্য ধরতে হবে অবশ্যই। ভাই ছোট্ট একটা প্রশ্ন ছিল। ভাই প্রশ্ন একটু পরে শুনি ভাই। প্রশ্নটা হচ্ছে যে প্রেমে কয়বার ছেঁকা বা খাওয়ার পরে আপনার পিনিকটা খাবেন? মরিচ পিনিক, এটা চিলি পিনিক ভাই। আপনি প্রথম ফার্স্ট ছেঁকা খাওয়ার পরে এই চিলি পিনিক আপনি খেতে পারেন ইনশাআল্লাহ, একেবারে নির্ভয়। এই চিলি পিনিক খাওয়ার পরে ইনশাআল্লাহ আমি আশা করি যে কিছুক্ষণের জন্য হলেও আপনার বিড়ি সিগারেট খেতে হবে না, ইনশাআল্লাহ ভুলে থাকতে পারবেন। এই চিলি পিনিকের স্টোদনে আর কি আপনি ভুলে থাকতে পারবেন কিছু সময়ের জন্য। তো সেটা আমি তৈরি করে আজকে খাওয়াবো ইনশাআল্লাহ। আপনারা শুধু ধৈর্য ধরেন এবং সাথে থাকেন। এটা একটা লেবু কাটলাম এবং কাঁচামরিচ পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো এই পাশে কাটা আছে। এবং আমি এখন একটা চিলি পিনিক বানিয়ে ইনশাআল্লাহ দেখাচ্ছি যে কীভাবে খেতে হবে। এখানে শুধু মরিচ এবং পেঁয়াজ, টাকা ভালো করে দেখাও যে এখানে শুধু মরিচ আর পেঁয়াজ, মরিচ এবং পেঁয়াজ। এই যে মরিচ এবং পেঁয়াজ, এটা চিলি পিনিক। এবং হালকা একটু লেবু দিব, এই যে লেবু। এরপরে আসে পেঁয়াজ, এই যে পেঁয়াজ। আমি কিন্তু চিলি পিনিক তৈরি করতেছি, যেখানে শুধু চিলি পিনিক অর্থ আপনারা বুঝতে পারলেন মরিচের পিনিক। প্রেমে ছেঁকা খাওয়ার পরে এটা আপাতত ক্ষণিকের জন্য আপনার খেয়ে আপাতত ভুলে থাকতে পারবে পিনিকটা। এরপরে আমি দেবো বিট লবণ, এরপরে দিচ্ছি হালকা একটু টেস্টি সল্ট ভাই, টেস্টি সল্ট। এরপরে পাশাপাশি দিচ্ছি ভাই আর একটু গুঁড়া মরিচ ভাই, গুঁড়া মরিচ, পুরানো ভাজা গুঁড়া মরিচ, একেবারে কাঁচা, এরপরে শুকনা। এরপরে ভাই দেব হচ্ছে আমাদের হাতের একেবারে ঝাঁঝালো মশলা। এই যে ঝাঁঝালো মশলা ভাই, কাকা ভালো করে দেখাও মশলাটা। এই যে ঝাঁঝালো মশলা, এই যে একেবারে ঝাঁঝালো মশলা ভাই দিচ্ছি ইনশাল্লাহ। ঝাঁঝালো, একদম ঝাঁঝালো মশলা ভাই। এরপরে হালকা করে কয়েকটা সুলা দেই, তাছাড়া খেতে ভালো লাগবে না। আচ্ছা ইনশাআল্লাহ।